মাত্র ১ কাপ আটা দিয়ে বিকেলের নাস্তায় প্রায় ২০ থেকে ২২ পিস মুচমুচে খাস্তা ডাল পুরি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আজকে আমি একদমই সহজভাবে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র ১ কাপ আটা দিয়ে প্রায় ২০ থেকে ২৫ পিসের মতো খাস্তা ডাল পুরি আপনাদেরকে তৈরি করে দেখাবো। দোকানের মতো খাস্তা আর মুচমুচে ডাল পুরি তৈরি করা এত বেশি সোজা আর খেতে এত বেশি মজা, তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু এক নিমিষে প্লেট ফাঁকা হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আজকে আমি আটা দিয়ে এই পুরিগুলো বানাবো, তবে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে চিনিটা দিলে এই পুরিগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হয়। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এই সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে হাতে মুঠোবন্দি করলে যদি দলা পেকে যায় আর একটু চাপ দিতেই যদি গুড়গুড়িয়ে পড়ে যায়, তখন বুঝতে হবে যে এই ময়ানটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মালি বাসায় রুটি বা পরোটা তৈরির জন্য যেভাবে ডো তৈরি করে থাকি, এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে। এবারে এই ডোটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিব। চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ধুয়ে রাখা 1/2 কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি। এবারে মশলার সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পানি। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। যখন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও অনেকটাই টেনে যাবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা যদি কম খেতে চান তাহলে কম দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে ডালের পানিটা শুকিয়ে গেছে। এবারে আমি এই পুরটা চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে প্রায় 10 মিনিট পর আমাদের এই ডোটাও কিন্তু আরও কিছুটা সফট হয়ে গেছে। এবারে এখান থেকে আমি প্রায় 20 থেকে 25টার মতো লেচি কেটে নিব। আমি একটু ছোট ছোট করে আজকে এই ডাল পুরিগুলো বানাবো, তাই একটু ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে এখানে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে লেচিগুলোর মধ্যে মাখিয়ে নিয়ে এই লেচিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি এই কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। এরপর এই লেচিটার মাঝ বরাবর আমি ডালের পুরটা দিয়ে দিব। এবারে এই রুটির চারপাশ থেকে মুখটা এনে একসঙ্গে করে খুব ভালোভাবে বন্ধ করে দিব, যেন কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায়। এই একইভাবে সবগুলো লেচির মধ্যে আমি কিন্তু ডালের পুরটা ঢুকিয়ে নিয়েছি। এরপর একটা করে লেচি নিয়ে এভাবে হালকা করে প্রেস করে করে চ্যাপটা করে নিব, তাহলে কিন্তু একটা পুরি ভাজার জন্য একদমই রেডি। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। সবগুলো পুরি আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এইবারে এগুলোকে ভাজার পালা। চুলায় একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে বেশ অনেকগুলো পুরি এখানে দিয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে গরম তেল পুরির উপর দিলে কিন্তু পুরিগুলো খুব ভালোভাবে সহজেই ফুলে ওঠে। চুলার হিটটা কিন্তু একদমই বাড়িয়ে পুরিগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা খুব দ্রুতই চলে আসবে, কিন্তু মুচমুচে হবে না। এরপর চুলার হিটটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পুরিগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এই পুরিগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব। এই সবগুলো পুরি কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, ডাল পুরিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো আর খাস্তা হয়েছে। বিকেলের নাস্তায় এরকম 1 প্লেট গরম গরম খাস্তা ডাল পুরি হলে কিন্তু চা বা কফির আড্ডাটা একদমই জমে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।